মামলার যে প্রধান আসামি আজমিনা সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। এই দুটি মামলার অন্যান্য যে আসামিরা আছেন তাদের প্রত্যেকের টিউলিপ সিদ্দিকির 2 মামলায় 4 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের করে কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও অন্যান্য আসামি যারা ছিলেন তাদের এই 2 মামলায় 10 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, 12 মাসের অনাদায় কারাদণ্ড। এবং একমাত্র আসামি যিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন তার 2 মামলায় 2 বছরের কারাদণ্ড হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। আচ্ছা, আপনারা তো বলেছিলেন যে আপনারা সর্বোচ্চ যে ধারায় সাজা রয়েছে যাবজ্জীবন সেটা প্রত্যাশা করছেন, হয়নি। এক্ষেত্রে আপনারা সংক্ষুব্ধ কিনা? আমরা আমাদের দুর্নীতি দমন কমিশনের সাথে আলোচনা করে আমরা আমাদের পরবর্তী প্রতিক্রিয়া জানাবো। দুদক সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, একজন প্রতিমন্ত্রী আছেন যিনি শরীফ হোসেন এবং অন্যান্য গণপূর্ত মন্ত্রণালয়ের রাজুকের মেম্বার, অন্যান্য কর্মকর্তারা এখানে আসামি হিসেবে আছে। তার একটি মামলার প্রধান আসামি হচ্ছে আজমিনা সিদ্দিক, আরেকটি মামলার প্রধান আসামি হচ্ছে রাদওয়ান মুজিব সিদ্দিক। এই দুটি মামলাই টিউলিপ সিদ্দিক 2 নম্বর প্রধান আসামি হিসাবে আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3য় প্রধান আসামি হিসাবে আছেন। এই দুটি মামলায় আজমিনা সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এই মামলার অন্যান্য আসামিদের ক্ষেত্রে টিউলিপ রেজনা সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 বছরের 6 মাসের অনাদায় 6 মাসের 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাস। এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ 5 বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং অন্য মামলা যেটায় প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক ছিলেন, সেই মামলার রাদওয়ান মুজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। একমাত্র আসামি খুরশিদ আলমকে 2 মামলাই 1 বছরের করে কারাদণ্ড প্রদান করেছেন। আমরা দেখছি যে আজকে 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের। এই 2 মামলার মাধ্যমে শেখ হাসিনার পরিবারে, তার বোনের পরিবারের প্লট দুর্নীতির মামলা একটা মীমাংসা হলো বিচারিক আদালতে। আজকের এই 2 রায় সহ আগেও অনেক পর্যবেক্ষণ আদালত দিয়েছেন। আজকে কি পর্যবেক্ষণ দিলেন, যেহেতু এই মামলাটি একটি বড় জালিয়াতির মামলা হিসেবে আপনারা অভিযোগ করেছিলেন, সে বিষয়টি একটু বলেন। এই মামলায় আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে তারা মিথ্যা হলফনামা দিয়েছেন। তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করেছে। প্লট নেওয়ার নিয়মটা কি ছিল, স্পেসিফিক নিয়মটা কি ছিল? মানে যে কোনো মানুষ প্লটটা নিতে গেলে কোন ধরনের নিয়ম অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী প্লটটা পায়? বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নিয়ম অনুযায়ী তাদেরকে প্রেসক্রাইব ফর্মে আবেদন করতে হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এবং হলফনামা দিতে হয় এবং
ওই এই এই প্রেসক্রাইব ফর্মটা তাদের একটা রেজিস্টার অন্তর্ভুক্ত হয়, এই কোনোটাই তাদের ছিল না। না থাকার কারণে তারা মিথ্যা হলফনামা প্রদান করেছেন। তাদের ঢাকা শহরে তাদের কোনো ফ্ল্যাট প্লট বা কোনো জমি জমা নাই। ভাই আমরা দেখেছিলাম টিউলিপ তো কোনো প্লট নেয় নাই, কাকে কোন গ্রাউন্ডে আসলে দিয়েছে এবং তার বিরুদ্ধে কি কি প্রমাণ আপনারা আদালতে দেখিয়েছেন? তার বিরুদ্ধে দণ্ডবিধির 109 ধারা প্রমাণিত হয়েছে এবং টিউলিপ সিদ্দিকী যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে, এই বিষয়টা প্রধানমন্ত্রী কার্যালয়ের 2 জন কর্মকর্তা কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন যে সে সালাউদ্দিন সাহেবকে প্রভাবিত করে এবং তার খালাকে প্রভাবিত করেছেন। এই বিষয়টা আমরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এবং একটা বিষয় আমার কাছে মানে কেমন ব্যতিক্রম মনে হলো, আগেও ঠিক এই একই আদালতে একটি মামলায় যেখানে শেখ রেহানা প্রধান আসামি ছিলেন এবং টিউলিপ সিদ্দিকী 2 নম্বর আসামি ছিলেন এবং শেখ হাসিনা 3 নম্বর আসামি ছিলেন, যে রায় দেওয়া হয়েছে এই রায়গুলোর আমরা দেখলাম যে হুবহু মানে হচ্ছে গিয়ে কপি বলা যায়, কাট কপি পেস্ট করে এই রায়গুলো দেওয়া হলো। আসলে পূর্ব থেকেই কি এই ধরনের রায় নির্ধারণ করা ছিল যেগুলো আবার আজকে নতুন করে দেওয়া হলো? না, এটা আসলে এটা সম্পূর্ণরূপে আপনাদের মিথ্যা একটা অপবাদ আদালতের নিকট। কারণ এই 6টা মামলার পরিস্থিতি একই এবং তারা একই ধারা, একই পরিস্থিতি এবং চরিত্রটা একই। সেই কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে এই মামলায় এক মামলার জাজমেন্ট আর এক মামলা কাটপেস্ট করেছে। এখানে প্রত্যেক আসামি আগে যে 4টা মামলার জাজমেন্ট হয়েছে, রায় হয়েছে, সেই মামলায় তারা মিথ্যা হলফনামা দিয়েছে। তারা রাজুকের 4 বিধি 5 এবং 6 বিধি লঙ্ঘন করেছে এবং এই মামলায়ও একইভাবে তারা রাজুকের 4, 5, 6 বিধি এবং দণ্ডবিধির 109 ধারায় অপরাধ করেছে। সেই কারণে একই সাজা, একইভাবে জাজমেন্টটা হয়েছে এবং ন্যায় বিচার হয়েছে। রায়ে আপনার দুদকের পক্ষ থেকে আপনারা প্রসিকিউশন বিভাগ সন্তুষ্ট কিনা? আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব। আমরা দেখেছি যে সচিব ওয়াজেদ জয় একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি জমি কিনেছেন টাকা দিয়ে 30 লাখ টাকা করে মনে সম্ভবত বলেছিলেন। তিনি বলতেছেন যে তার নিজের টাকা জমি কেনা, সেই ক্ষেত্রে আসলে তিনি কি আইন লঙ্ঘন করেছেন? এক্ষেত্রে তারা তাদের দাবি তারা টাকা দিয়ে কিনেছেন, কিন্তু সাজা কেন? আইন টাউন ইমপ্রুভমেন্ট ট্রাস্টের যে 9 বিধিটা আছে সেখানে তাকে একটা হলফনামা প্রদান করতে হয় যে ঢাকা বা রাজুকের এলাকাধীন কোনো জায়গায় নিজ নামে অথবা সন্তান অথবা পোষ্য অথবা পিতামাতার নামে অথবা স্ত্রীর নামে কোনো প্লট থাকতে পারবে না। তাইলে যদি থাকে তাহলে তাহারা এই ক্যাটাগরিতে কোনো দরখাস্ত করতে পারবেন না। সেই ক্ষেত্রে সচিব ওয়াজেদ জয় তার পিতার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন, তার মাতার ওয়ারিশ সূত্র সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এবং তার নিজ নামেও যদি উনি খরিদ করে থাকেন তাহলে সেটাও এই 9 বিধির লঙ্ঘন। টাকা থাকলেই হবে না, কারণ নিয়ম পালন করতে হবে, রাজুকের বিধিবিধান পালন করতে হবে। আচ্ছা ভাই, আমাদের তো হচ্ছে একটু টেলিভিশনে ছোট করে চালাতে হবে, এজন্য মানে একবারে যদি বলেন যে শেখ হাসিনা 2 মামলা আর রাদওয়ানের 7 টিউলিপের 4 এভাবে একবারে যদি 2 মামলা বলে আর কি 2 মামলায় আজমিনা সিদ্দিক তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড। না, ভুল হলো, 2 মামলা না তো, ওটা তো 1 মামলা, সে তো 1 মামলায় এক আসামি। আগে আপনি শেখ হাসিনা টিউলিপেরটা বলে এরপর আজমিনা 1 মামলায় বলেন, রাদওয়ান 1 মামলায় বলেন। এখানে যে 2টা মামলা আজকে জাজমেন্ট হয়েছে তাহার প্রধান আসামি আজমিনা সিদ্দিকীর একটি মামলায় তার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং এই মামলায় অন্যান্য আসামিদের ক্ষেত্রে টিউলিপ সিদ্দিকীর 2 বছরের সশ্রম কারাদণ্ড